আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। শ্বশুরবাড়ি থেকে যেহেতু আজকে বাবার বাড়ি যাব, তো আগের দিন রাতে কোনো ঘুম নেই যে কখন যাব, কখন বের হব, কয়টা বাজে বের হব, কার সাথে যাব। তো এগুলো ভাবতে ভাবতেই কোনো ঘুম নেই রাতে চোখে। কয়দিন থাকবো, কী নিব, কিভাবে ব্যাগ গুছাবো, এগুলো ভাবতে ভাবতেই সময় চলে যায়। আর বাবার বাড়ির কথা শুনলে যখন যাব তখন মেয়েদের মনে অন্যরকম একটা আনন্দ হয়, যে সত্যি কথা আমার অনেক বেশি ভালো লাগে। যেহেতু আমার বাবার বাড়িতেই বেশি থাকা হয়, তো এর জন্য আমার শ্বশুরবাড়িতে খুব কমই থাকা হয়। তো আজকে যেহেতু আমি চলে যাব, তাই আমার রুমটাকে আমি খুব সুন্দরভাবে গুছিয়ে তারপর বের হব। তো এই তো রুমটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিলাম, নতুন একটি চাদর বিছিয়ে দিলাম। এখন ফার্নিচারগুলো আমি একটু পুছে নিব। তারপর এর মাঝখানে আমি চিন্তা করলাম যে যেহেতু সময় চলে যাচ্ছে, আমি আমার ব্যাগটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিই। তো তা না হলে দেখা যায় পরে আমি তাড়াহুড়ো করে কিছু না কিছু ফেলেই যাব। আর বাবার বাড়িতে যাওয়ার সময় মনে হয় যে না, কিছু জামা কাপড় কম নিয়ে যাই, কিন্তু তা তো কখনোই সম্ভব না। মনে হয় যে না, একটা না একটা আমি রেখেই যাচ্ছি। তো এই তো আমি টুকটাক ব্যাগ আগে থেকে গুছিয়ে রেখেছিলাম, এখন যা আমার খুব দরকারি ছিল সেগুলো আমি হাতের কাছে রেখে দিয়েছি। তো ব্যাগটাকে আমি গুছিয়ে নিলাম, কারণ পরে দেখা যায় একটা না একটা আমি রেখেই যাই, এটা আমার অভ্যাস। তারপরে এই তো ফার্নিচারগুলো আমি একটু টুকটাক করে পুছে নিচ্ছি, কারণ আমি অনেক সূচিবাড়ি লোক, তো আমার অপরিষ্কার একদম অপছন্দ। তাই এই তো ফার্নিচারগুলো পুছে তারপর আমি গোসল টুসল করে রেডি হয়ে যাব। এই তো আমার সব কাজ আলহামদুলিল্লাহ শেষ। তারপর এই তো আমি আলহামদুলিল্লাহ এত তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছি, যাতে আমার তো খুব আনন্দ কখন আমি বের হব। তো রেডি টেডি হয়ে ব্যাগটা গুছিয়ে নিলাম, তারপর এই তো বের হয়ে গেলাম আল্লাহর নামে। তো আল্লাহ হাফেজ। আমার ব্লগ কেমন লাগে অবশ্যই জানাবেন।